অঞ্জনা নদী বাঁচাতে ফের পথে নামছে নাগরিক সমাজ। নদীয়ার গুরুত্বপূর্ণ নদী অঞ্জনা দীর্ঘদিন ধরেই ভুগছে জলের অভাবে এবং নদী দখলদারদের আগ্রাসনে। একদিকে উৎসমুখ জলঙ্গিতে জলের যোগানের ঘাটতি, অপরদিকে কৃষ্ণনগর শহরে নদীর বুকেই গড়ে উঠেছে ইমারত। স্বাভাবিকভাবেই অঞ্জনা নদী তার গৌরব হারিয়েছে। 2019 সালে কিশোর বাহিনীর উদ্যোগে দুদিনের 32 কিমি পদযাত্রায় সামিল হয়েছিল নাগরিক সমাজ। কিছু সংস্কারের কাজও হয়েছিল বাতকুল্লা থেকে রানাঘাট চূর্ণী নদী পর্যন্ত অংশে। বন্ধ হয়েছিল ইমারত গড়ার কাজ। গড়ে উঠেছিল অঞ্জনা নদী বাঁচাও কমিটি। সেপ্টেম্বরে আবারও দুদিনের বড় কর্মসূচি অনুষ্ঠিত হবে রানাঘাট থেকে কৃষ্ণনগর 32 কিমি নদী পাড়ের রাস্তা ধরে। এখন চলছে সেই প্রস্তুতি। তারই প্রস্তুতি হিসেবে রবিবার অঞ্জনা নদী বাঁচাও কমিটি, কিশোর বাহিনী ও দোগাছি অঞ্জনা মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নদীপাড়ের গ্রামগুলি পরিদর্শন করেন। বিভিন্ন সংগঠন, জনপ্রতিনিধি, নদীকর্মী ও সাধারণ মানুষের সাথে কথা বলেন তারা। প্রতিনিধি দলে বিশ্বজিৎ বিশ্বাস, দীপক রায়, নিখিল হালদার, আমির চাঁদ শেখ, দেবাশিস হালদার, কিরিটি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমরা এখন আছি অঞ্জনা এবং চূর্ণীর যে সঙ্গম স্থল, সেখানে এই হাজরাপুর এবং কুটিরপাড়ার মধ্যবর্তী যে ঘাট, সেই ঘাটে যিনি এখানে রয়েছেন রাজকুমার দা, তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, গত 5 বছর আগে ঠিক এরকম সময়ে অঞ্জনা নদী বাঁচাও কমিটির উদ্যোগে একটা অভিযান হয়েছিল এই হাজরাপুর ব্যাসপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত, হয়তো মনে আছে আপনার। এই সময়কালে নদী আন্দোলন কৃষ্ণনগরকে কেন্দ্র করে, যেহেতু সূচনার জায়গাতেই নদী অবরুদ্ধ, অনেক আন্দোলন হয়েছে, তার কিছু সফল মিলেছে। আবার এরকম একটা কর্মসূচি আপনাদের এখান থেকে কৃষ্ণনগর পর্যন্ত হতে চলেছে। তো সেক্ষেত্রে আপনাদের মতো অনেকেই আছেন যারা নদীকে কেন্দ্র করেই সারাটা বছর আপনাদের জীবন জীবিকা চলে। তো এক্ষেত্রে আপনার কি মনে হয়, এই ধরনের উদ্যোগের সম্পর্কে আপনি কি বলবেন? উদ্যোগ তো সবসময় ভালো কাজ, এটাতে সবাই মিলে যদি এগিয়ে আসে, এটাই তো ভালো। এখন চূর্ণী নদীর কি অবস্থা বলে আপনার মনে হচ্ছে? চূর্ণী নদী তো ধরো ওই বাংলাদেশ 10 সময় মিলে জল তো প্রত্যেকবার ধরো বছরে 4বার 5বার ছাড়ে। এখন আগে এটা কম ছিল, এখন প্রত্যেক বছরে ধরো 4বার 5বার এমনকি 6বারও ছাড়ে। ফলে নদী দূষিত হচ্ছে। দূষিত হচ্ছে। আর অঞ্জনা দিয়ে তো জল আসার ব্যাপারটা খুবই কমে গেছে। সব ঘর বাড়ি হয়ে গেছে, ধরো ছোট হয়ে গেছে জায়গা। অর্থাৎ নদীকে দখলমুক্ত করা প্রয়োজন এবং নদীর স্রোতটা ফিরিয়ে আনাটা খুব দরকার। যাই হোক, অঞ্জনা নদী বাঁচাও কমিটির তরফ থেকে আপনাকে ধন্যবাদ। আগামী সেপ্টেম্বর মাসে শুরুতে সারা রাজ্য থেকে, আমাদের জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন এবং এই এলাকার মানুষকে সঙ্গে নিয়েই আমরা আবার নদীর জন্য কিছু উদ্যোগ নিচ্ছি। সবাই সাথে থাকবেন অবশ্যই, আপনাদের সকলের সহযোগিতা পাবো। ধন্যবাদ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।